ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। सासू माँ, आप क्या कर रही हो? তরকারি কাটতা হে রান্না বান্না করবো তো এর লেগা। नहीं सासू माँ, आप खाना नहीं बना सकती। কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। मैंने बोला आप खाना रान्ना करते पारबे ना, কেন রান্না করতে পারবো না কেন? কিউ क्योंकि खाना मैं पकाऊंगा। হানিয়া তুমি এসব কি বলতেছো? তুমি সব রান্না বান্না কেন করতে যাবা? पति जी, ये संसार मेरा है, ये परिवार मेरा है, इसके लिए खाना मैं पकाऊंगी। सासू माँ, आप खाएंगे पिएंगे और आराम करेंगे। এ আমির বৌমা কারেঙ্গা ফারেঙ্গা কি যেন বলতেছে, কামরাঙ্গা খাবে নাকি? মা হানিয়া বলতেছে এখন থেকে তোমার ঘরে কোনো কাজ করার দরকার নাই, তুমি শুধু খাইবা দাইবা শুয়ে আরাম করবা, ঘরের সমস্ত কাজ হানিয়া করবে। ও মামা এইটা কেমন কথা? তুমি কি রান্না বান্না করতে পারো যে রান্না বান্নার কথা কইতেছো? पति जी, सासू माँ क्या बोल रहा है? এই কাশ্মীরি মেয়ে বিয়ে করে ঘরে আনার পর থেকে মনে হয় আমি আর মানুষ নয়, আমি একটা ট্রান্সলেটর হয়ে গেছি। বউয়ের কথা শাশুড়িরে বুঝাইতে হয়, শাশুড়ির কথা বউরে বুঝাইতে হয়। হানিয়া মা बोल रहा है तुम खाना पका सकते हो? पति जी, हमको सब खाना पकाना आता है। ও আমির হ্যাঁ বারো কি বলতেছে? তুই কোস না ও কি কয়? মা হানিয়া বলতেছে সে সব রকম রান্না বান্না করতে পারে। सुनो हानिया, तुम्हारे रान्ना बन्ना करने का कोई जरूरत नहीं है। रान्ना करते गेले तुम्हारी इतनी सुंदर हाथ, इतनी सुंदर पाँव, इतनी सुंदर बदन आग में पुर पुर कर काला काला हो जाएगी। पति जी, मैं काला नहीं होऊंगा, मैं नेचुरल ब्यूटी हूँ। सासू माँ, आप हटिए, खाना मैं पकाऊंगी। বোমা তুমি তো কাশ্মীরি মাইয়া, আমরা তো বাংলাদেশি খাবার খাই, ভাত ডাল আলু ভর্তা মাছ। তুমি কি এইগুলা রান্না করতে পারবা? पति जी, सासू माँ क्या बोल रहा है? माँ बोल रहा है तुम चावल डाल मछली मतलब बंगाली खाবার पकाना आता है। सासू माँ, अब बंगाली खाना बहुत खाया, आज मैं आपको कश्मीरी खाना खिलाऊंगी। কি কইলো রে আমি? মা হানিয়া বলতেছে অনেক তো বাংলা খাবার খাইছো, এবারও কাশ্মীরে রান্না করে আমাদের খাওয়াইবো। ও মা তাই নাকি? বোমা তুমি কাশ্মীরের কোন খাওন রান্না করে খাওয়াবা? हाँ हानिया बताओ ना, कश्मीरी कौन सा खाना पकाओगे? कश्मीर की मशहूर बिरयानी। ও মা আজকেও কাশ্মীরি বিখ্যাত বিরিয়ানি রান্না করব। শুনেই তো মা আমার জিভে পানি চলে আসছে। আমার তো জিহ্বার মধ্যে পানি চলে আসছে। ওরে আল্লাহ রে, আমরা কাশ্মীরি খানা খাবো আজকে। বাবা বসো 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 বসো, শুরু করে দাও, আমার খিদা লেগে গেছে। পাকাও হানিয়া পাকাও। কি রে তুই এরকম দৌড়াইতেছস কেন? কি হইছে? আরে ভাবি, কাশ্মীরি ভাবি তো কাশ্মীরি বিরিয়ানি রান্না করতেছে। ইয়াল্লা কি কস? তাই এই রাজা ভাই, খবর শুনছো? আরে কাশ্মীরি ভাবি তো কাশ্মীরি বিরিয়ানি রান্না করতেছে। আরে কস কি? ও ওই উত্তম তাড়াতাড়ি আয়, কাশ্মীরি ভাবি বিরিয়ানি রান্না করতেছে। আরে ভাই ওরে বিরিয়ানি খেতে দাও। ওরে আমার তুই দেশ নে দাও। জোরসে বলো। এইয়ো আস্তে দাও। এইয়ো ধরো ধরো। এইয়ো ওরে শুনছস? কাশ্মীরি ভাবি কাশ্মীরি বিরিয়ানি রান্না করতেছে। কস কি? এত লাগবে আসেন।
खुशबू आ रहा है হব যে সুঘ্রাণ আসতেছে ঘ্রাণে তো মনটা ভরে গেছে খাইতে না জানি কত ভালো হবে বৌমা নিজের একদমই কন্ট্রোল করতে পারতেছি না আমি এই কাশ্মীরি বিরিয়ানি খাওয়ার লোভে সকাল থেকে এক গ্লাস পানি পর্যন্ত খাইনি শিগগির দাও আমারে দাও। माँ जी रुको जरा सब्र करो दे रहा हूँ ना এই কি রে কি তোর সবাই আমার বাড়ি থেকে গ্রামে ডাকাত পড়ছে নাকি এই বেটা দিনের বেলা কি ডাকাত আসে রাইতে বেলা আরে বেটা সবার হাতে প্লেট দেখে বুঝতেছস না আমরা কেন আইছি হ্যাঁ আমরা খবর পাইছি যে কাশ্মীরি ভাবি কাশ্মীরি বিরিয়ানি রান্না করছে এর লাগে আমরা সবাই ভাবির হাতের বিরিয়ানি খাওয়ার লাগে আইছি আমার 55 বছর বয়সে আমি কখনো কাশ্মীরি বিরিয়ানি খাই নাই আজকে কাশ্মীরি বাবির হাতের কাশ্মীরি বিরিয়ানি খামু এরপরে যদি আমি মরেও যাই তাহলে আমার আর কোনো আফসোস থাকবো না দেন আমার এক প্লেট দেন হ্যাঁ আমিও কাশ্মীরি বাবির হাতের কাশ্মীরি বিরিয়ানি খাবো এরপর 2 দিন আর কোনো কিছু খাবো না এমনকি আমি বাথরুমে যাবো না তাতে মনে হইব 2 দিন ভাবি আমার সাথেই আছে দেন দেন ভাবি আমার এক প্লেট বিরিয়ানি দেন আমার আগে দেন। এই তোর সবার প্লেট সরা কাশ্মীর বিরিয়ানি খাবি তোরা আমি কাশ্মীর থেকে বিয়ে করে নিয়েছি তোকে কাশ্মীরি বিরিয়ানি খাওয়ানোর জন্য তো যদি এতই কাশ্মীরি বিরিয়ানি খেতে মন চায় কাশ্মীরে গিয়ে বিয়ে কর তারপর তোকে বউয়ের হাতে রান্না খা আমার বউ যে কাশ্মীরি বিরিয়ানি রাঁধছে আমি কথা দিলাম এই বিরিয়ানির এক টুকরা এলাচিও দিব না যা ফকির গুলো যা মিসকিন গুলো চল আমির রায় এমন করিস না বন্ধু সব কাজ কাম ফেলে খুব শখ করে কাশ্মীরি বিরিয়ানি খাইতে আসছি বন্ধু এখন যদি আমরা কাশ্মীরি বিরিয়ানি না খাইতে পারি তাহলে আমরা এখানে হার্ট অ্যাটাক করে মারা যাবো আর সেই জন্য দায়ী থাকবি তুই বন্ধু তুই। এই চুপ! একটা কথা কবি না মামার বাড়ির আবদার পাইছস না এটা কি এতিমখানা নাকি আমার বাড়িতে 40 খাওয়ানো হইতাছে যে একেবারে দলে দলে আইছস একটা কাশ্মীরি বিরিয়ানি খাইতে এই আমার বাড়িতে কাশ্মীরি বিরিয়ানি রান্না হইছে তখন কেনা কইছে হ্যাঁ আমি কইছি চাচি আপনারা আমার ফলো রেখে একা একা বিরিয়ানি খাবেন সেটা তো হইতে পারে না চাচি আমার দেন না এক প্লেট বিরিয়ানি দেন আমার যদি বিরিয়ানি না দেন না তাহলে আপনাকে পেট খারাপ হইব টয়লেটে যাইতে যাইতে আপনাকে জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে শুধু পেট খারাপ হইব না ডায়রিয়া হইব কলেরা হইব বাথরুমে যাইতে 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 দেখুন জীবনটা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি এক প্লেট বিরিয়ানি দেন पति जी ये लोग क्या बोल रहा है ये लोग तुम्हारे हाथों की बिरयानी खाने के लिए आया है এই শোন আমার বউয়ের হাতে রান্না করা বিরিয়ানি আমি তোকে খেতে দিব না তোরা ভালো ভালো এনতে চলে যা তাহলে সবগুলো লাত বাইর করে দিব আমি শুধু লাচ্ছি কেন বন্ধু তুই যদি গুলিও করিস এখান থেকে আমরা যাব না বিরিয়ানি না খেয়ে বন্ধু একটা কথা শোন ওই বাজারে কুদ্দুসের দোকানে এক প্লেট বিরিয়ানি বিক্রি হয় 150 টাকা তাতে কোনো সমস্যা নাই আমরা 200 টাকা দেবো কি করে 200 টাকা 200 টাকা এরপর আপনি আমাকে এক প্লেট করে বিরিয়ানি দেন ওরে আল্লাহ রে আমার কাশ্মীরি বউ কাশ্মীরি বিরিয়ানি রান্না করেছে আমাকে খাওয়ানোর লাগা বেচা বিক্রি করার লাগা না এখান থেকে যাবি নাকি ঝাঁকা পিটাই এখান থেকে বাইর করে দেব যা এখান থেকে, যা। বুঝছি ভালো ভালো কইছি আমি করে বিরিয়ানি দেন আমরা বিরিয়ানি খামো যেহেতু সোজা আঙ্গুলে গিয়ে উঠলো না তাহলে আঙ্গুলে একটু বাঁকা করতে হইব আরে ওইটা কোনো বিষয় আরে ভাবি আপনি এসব কি করতেছেন पातिल धो रहा हो ভাবি আপনি এত সুন্দর একটা মানুষ আপনি এইসব কাজ কেন করতেছেন আপনাকে তো এইসব কাজ মানায় না না क्या बोला बोला ये सब गंदी काम आपको मानता नहीं क्यों मुझे तो कम करने से बहुत अच्छा लगता है না না ভাবি আমরা আপনার ইয়াং দেবর থাকতি আপনি যদি কাজ করেন তাহলে তো আমাকে অন্যায় হবে পাপ হবে আমরা আপনার কাজ করতে দেব না ভাবি क्या बोला এই বাটা তুই না ভাবির ভাষা বুঝোস একটু কাশ্মীরি ভাষায় বুঝে বল भाभी ये सब काम करके आपको जरूरत नहीं हम कर देगा हम नहीं नहीं मेरा काम मैं करूंगा ভাবি আপনাকে তো আমরা কোনো কাজ কাম করতে দেব না আপনার কাপড় থালা বাসন সব কিছু আমরা ধুয়ে দেব আপনি শুধু বসে থাকবেন আমরা শুধু আপনাকে দেখবো ওই বন্ধু আমিরের জন্য আপনাকে ভালো করে দেখতে পারি নাই ভাবি আপনি শুধু বসেন আমরা শুধু আপনাকে দেখি এই কাজ করেন এই কি রে তোরা এখানে কি করতেছস
আমার ভাবির থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। আমার বউ কি কানা না ল্যাংরা? সে তো তার নিজের কাজ করতে পারে, তোরা কেন আমার বউয়ের কাজ করে দিতেছস? ওরে বন্ধু আমির, ভাবিরে দেখলে মায়া লাগে, কি সুন্দর চেহারা, ভাবির হাতে কাজ করলে বুকে লাগে বন্ধু। এই জন্য আমরা নিজে কাজ করতেছি বন্ধু, কেন বুঝতে পারতেছি না তুই? আমির ভাই আপনি জান তো, ঝামেলা করেন না তো। ভাবির কাম কাজ শেষ হলে আমরা ভাবির বাড়িতে পৌঁছাই দেবো, আপনি জান। আরামের বাচ্চারা, আমার বউরা আমি এই জায়গায় ছুঁয়ে চলে যাবো। আমি জানি তোরা কাজের বাহানা আমার বউরে দেখতাছস, আমার বউরে বাংলা উল্টা পাল্টা কথা বলতাছস, সে তো বুঝতে পারতাছে না। বুঝছি, তোরা আমার বউয়ের পিছু ছাড়বি না। তোদের আজকে পিঠে তোকে হাড্ডি গুড্ডি ভাঙতে হইব। দাঁড়া, কই লাঠি, কই পাইছি লাঠি? বন্ধু কিসের? বন্ধু কিসের? বন্ধু কিসের? বন্ধু কিসের? আর আমি গুলা এবার তো শুধু পানিতে চুবাইছে, এর পরে কিন্তু একদম পানিতে চুবাই মেরে ফেলামু। আর আমি ঘরে এই বউ চলো আসো। তোমার এখন থেকে পুকুর পাড়ে গোসল করা লাগবে না, কোনো কাজকর্ম করা লাগবে না। তোমার ঘরে অ্যাটাচ বাথরুম করে দিমু, ওইখানে গোসল করবো, ওইখানে সব কাজকর্ম করবা। হারামজাদাগুলো এখনো টাকা রয়েছে, এখনো টাকা রয়েছে, এখনো টাকা রয়েছে। লজ্জা নেই, আসো আসো আমার সাথে আসো। ফকির নিগুলা মেয়ে দেখে নাই জীবনে। ফাইটা যায়, উমা বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বললই গা চকলেট সারা সুরসিপ লইয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। আরে আমি আমার বউয়ের জন্য চকলেট স্থানে নিয়ে যেতেছি, তোর বুকটা ফাইটা যাইতেছে কেন? আমার বুকটা কেন ফাইটা যেতেছে তুই জানোস না? তোর বউ হওয়ার কথা তো ছিল আমার, তুই কি করছস? কাশ্মীরি মায়েরে বিয়ে করে নিয়ে আইছস। চকলেট, চানাচুর, চিপস এগুলো নিয়ে আসার কথা ছিল আমার লেগা, আর এখন তুই নিয়ে যেতেছস ওই কাশ্মীরি মায়ের লেগা। এর লেগে তো কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। এত কষ্ট কেন, এত ভালোবাসা? রাখ তোর কষ্ট, এটা বিয়া করে ফেলা। স্বামীর আদর পাইলে তুই সব কষ্ট ভুলে যাবি। দেখস না আমি কাশ্মীরি মেয়ে বিয়ে কইরা তার আদর পাই তোরা ভুলে গেছি। কাশ্মীরি বউয়ের আদর পাই তুই আমারে ভুলে গেছস? আরে বেঈমান, কত কই মাছ ভাজি কইরা আমি তোরে খাওয়াইছি, আমি তোর কিচ্ছু মনে নাই। আমি তো তোরে বলতে পারতাছি না রে। এই শোন, তুই না একটা কাজ কর, তোর মতো হুবাহু দেখতে একটা পোলাই না দে, আমি ওরে বিয়ে করে তোরে ভুলা যাই। এই তুই কি পাগল হয়ে গেছস? আমার মতো হুবহু দেখতে পেলাম, তোর জন্য কই খুঁজে পাবো? তাহলে কাজ কর, তুই আমার লগে প্রেমটা চালায় যা। তুই আমার বিয়া না করস, আমার লগে যদি প্রেমটা চালায় যাস, তাও তো আমি আমার মনের বুঝ দিতে পারবো, আমার মনে একটু শান্তি লাগবো। সি সি সি, তোর লজ্জা করে না? আমি একটা বিবাহিত পুরুষ, আমার ঘরে বউ আছে, তারপরে তুই আমার প্রেমের প্রস্তাব দিতাছস? এই লজ্জার কি আছে রে? আমি ফেসবুকে সবকিছুই দেখি। এখনকার অবিবাহিত মায়েরা বিয়া একটা বেড়া গো বাস্তা আছে, এডির লগে যা প্রেম করতেছে, এডির যা বিয়া করতেছে। সেই জন্যই আমি তোর কইতাছি, তুই আমার লগে প্রেমটা চালায় যা। বিশ্বাস কর, এই কথা তুই আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানবো না। আর তাছাড়া আমার লগে প্রেম করলে তোর একটা কাশ্মীরি বউ থাকবো আর একটা বাংলাদেশি গার্লফ্রেন্ড থাকবো। তোর যখন যার লগে প্রেম করতে মন চাইবো, তুই তখন তার লগে প্রেম করবি। করবি না আমার লগে প্রেম? আরে তো ভাবতেছস কি এই অফার সীমিত সময়ের জন্য? कभी नहीं, मैं ऐसा कभी नहीं होने दूंगा। तू मेरा पति का साथ प्यार करना चाहता है, आज मैं तेरा ऐसे हल करूंगी, तेरे किसी लड़के के साथ प्यार करने का मन नहीं करेगा। तू 60 साल का बुद्धि के जैसा हो जाएगी। আই আমির, তোর বউ কি করে? আমার বউ কইতেছে তোর এমন অবস্থা করবো, তোর কোনো ছেলেগুলোকে প্রেম করতে মন চাইবো না। তোর মনের ভিতরে যত প্রেম, ভালোবাসা, রোমান্স আছে সব নষ্ট হয়ে যাইবো। তুই 60 বছরের তুট্টারা বুড়িকে মতো হয়ে যাবি। কি কস? আমি 60 বছরের বুড়ি হয়ে যাবো? আমার কোনো ছেলের লোকে প্রেম করতে ইচ্ছা করবো না। এই তুই কেমনে করবি? কেমনে করবি এসব? कैसे? ऐसे एक कश्मीर का एक स्पेशल गाছের साल है, এটা খেলে তুই 60 বছরের বুড়িদের মতো হয়ে যাবি। তোর কারোর প্রতি ফিলিংস আসবে না, রোমান্স আসবে না, ভালোবাসা আসবে না, সব নষ্ট হয়ে যাবে। তুই मेरा पति के साथ परकिया करना चाहता है, তোর যৌবন নষ্ট করে দিব আমি আজকে। আমি বুড়ো হইতে চাই না, আমি আর তোর জামা দিকে চুপ দিব না, আমি বুড়ো হইতে চাই না। কান পাকড় কে বল। এই কি বলে? আরে বলত কইছে তোর কানে ধরে কথাগুলো কইতে, কান ধর। আমি কানে ধরছি, আমি আর তোর জামাইরে ডিস্টার্ব করবো না। আমি কোনোদিনও তোর জামাইরে পরকীয়া প্রেমের প্রস্তাব দিব না, তাও আমার বুড়া বানাইছে। আমি বুড়ো হইতে চাই না। हानिया, सच में ये खाने से प्यार करने के लिए मन नहीं करेगा? नहीं, ये मजाक था, इन साली को डरने के लिए। मजाक था। सैया दिल में आना रे, आके फिर ना जाना रे, आके फिर ना जाना रे, चम चमा चम चम राजा बन के आना रे, मोहे लेके जाना रे। Real chocolatey স্বাদে Belame Digestive Chocolate Biscuit. Taste the magic, feel the connection.
बाबा चानाचुर मुड़ी खाइए। माँ जी आपको एक बात बोलूं? কি বৌমা তোমার বাতের ব্যথা উঠছে? এই আমি বৈশা রইছিস কেন? ওই তালতলার অবনী ডাক্তার আছে না, ওর কাছ থেকে বাতের ওষুধ নিয়ে আয়। হ্যাঁ মা, বাতের ব্যথা উঠছে ওইটা বলে নাই, ও বলছে এক বাত, মানে তোমার সাথে একটা কথা বলতে চায়। তুমি আমার লাগে কথা কইতে চাইতেছো? বলো বৌমা কি কথা কবা কও। पहले बोलो, आप बुरी नहीं मानोगे? বৌমা আমি তোমার শাশুড়ি হই, তুমি আমার বুড়ি বললা, এই কথাই কিন্তু আমি অনেক কষ্ট পাইছি। তুমি আর কোনোদিন আমার বুড়ি বলবা না। আরে মা, তুমি শুধু শুধু ওর উপর রাগ করতেছো। বুড়ি মানে হলো খারাপ লাগাও, তোমার জিজ্ঞেস করছে তোমার একটা কথা বলবে, তুমি কিছু মনে করবা কিনা? না না না, কিছু মনে করবো কেন? তুমি কি কথা বলতে চাও বলো বৌমা, বলো। বলো বলো। आपको पोता पोती पसंद है? সি 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 বৌমা, এইসব কি ধরনের কথাবার্তা বলো? এই তারপরে এইসব উল্টাপাল্টা কথা কইতে নিষেধ করো তো, আমার এসব ভালো লাগে না, আমি যাইতেছি। আরে মা থামো না, আরে ও তোমার কোনো খারাপ কথা বলে নাই। পোতাপতি মানুষ হলো নাতি নাতনি, ও তোমার জিজ্ঞেস করতেছে তুমি কি নাতি নাতনি পছন্দ করো? ওরে আল্লাহ, কি ভালো কথা কয়েছে। এই কথা তো আমারই বলার কথা ছিল। ওই যে কথাই বলে না, এক দেশের বুলি আর আরেক দেশের গালি, আমি এইটাই মনে করছি। আরে আমি তো নাতি নাতনির অনেক পছন্দ করি, আমার তো এখন নাতি নাতনি নিয়ে খেলা করারই বয়স। माँ जी मैं भी बच्चा पसंद करती हूँ। पति जी বলো হানিয়া। मुझे एक बच्चा चाहिए। এ আমির, তোর বউ কি করলো রে, বুঝতে পারলাম না। না মানে বউ বলতেছিল যে মানে ওর খুব খিদা লাগছে আর কি, মুড়িতে হবে না, ভাত আনোর জন্য। থাক হইছে, আর মিছা কথা কম লাগবো না। তোর বউর লাগে থাকতে থাকতে আমি এখন হিন্দি ভাষা অনেক বুঝি, কইতে পারি না কিন্তু বুঝতে পারি। তোর বউ একটা বাচ্চা চাইছে, আমারও কিন্তু একটা পোতাপুতির দরকার, তাড়াতাড়ি ব্যবস্থা কর। মা মা শুনো না। আরে কি শুনমু, যেটা কইলাম সেটা কি কর। हानिया, माँ के सामने ये तुम क्या बोल दिया, मुझको शर्म लगा। इसमें शर्माने की क्या बात है? तुम मेरे पति हो। सुनो, मुझे बच्चा बहुत अच्छी लगती है, मैं माँ बनना चाहती हूँ। आस्ते, माँ सुनेगा, ठीक है हो जाएगा, मुझको टाइम दो। नहीं, मुझे जल्दी बच्चा चाहिए। लेकिन क्यों এত তাড়াতাড়ি তোমার কেন বাচ্চা লাগবে? क्योंकि ओ नाजमा तुम्हारा पीछे पड़ा है, আমাদের বাচ্চা হলে ও पीछे पड़বে না। शर्माओ मत, मेरे पास आओ। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। রূপের যে নাই কোনো জুড়ি, আকাশ থেকে নামলো পরি। রূপের যে নাই কোনো জুড়ি, আকাশ থেকে নামলো পরি। কি যে করি আমি, কি যে করি, জ্ঞান হারাবো আমায় ধরো তাড়াতাড়ি। কি যে করি আমি, কি যে করি, জ্ঞান হারাবো আমায় ধরো তাড়াতাড়ি। भाभी जी आप मेरी बकरी कहाँ ले जा रही हो? এই তোর এসব কথা আমি বুঝি না, বাংলায় কও। मैं बोला আপনি আমার বকরি কোথায় নিয়ে যাচ্ছেন? তোর ছাগলে আমার লাউ গাছ খাইছে, তোর ছাগল এখন আমি নিয়ে যাই খোয়ারে বান্ধ। नहीं, मैं आपको मेरी बकरी नहीं ले जाने दूंगी। সার সার কইতাছে, সার তোর সামনে থেকে। नहीं, मैं नहीं छोड़ूंगा। पति जी, सासू माँ, पति जी तुम कहाँ हो? সর। क्या हुआ, চিল্লাইতেছো কেন? देखो ना, भाभी जी हमारा बकरी ले जा रही है। কি এই ভাবে আপনি আমাদের ছাগল নিয়ে যেতে চাইতেছেন কেন? তোমাকে ছাগল নিয়ে যাবো না তাহলে কি করবো? তোমাকে ছাগল আমার লাউ গাছ খাইছে, তোমাকে ছাগল এখন নিয়ে যাই আমি পরে বান্ধু। বাবা বাবা বাবা, ছাগলের সামান্য একটু লাউ পাতা খাইছে তাই তারে খোয়ারে নিয়ে বাইন্ধে রাখতে চাইতেছেন। আপনি যে আমাগো বাড়ি রাম গাছের আম, জাম গাছের জাম, পেয়ারা গাছের পেয়ারা, তেঁতুল গাছের তেঁতুল, পেঁপে গাছের পেঁপে চুরি করে খাইছেন, আপনারা কোনদিন তুলে আমরা ঘরে বাইন্ধে রাখছি? এই সে বাইন্দা রাখি নাই, তুমি তো আম গাছের আম, জাম গাছের জাম, এই ফল ফলা দেখে আমি একলা খাইছি, এই গ্রামে সবাই খাইছে, আমিও খাইছি। আমি এত কষ্ট করে লাউ গাছ লাগাইছি, তোমাকে ছাগল আমার লাউ গাছ খাই ফেলাইছে। আমি এখন ছাগল নিয়ে যামুই, সরো সামনে থেকে কইতাছি। কইলে হলো আপনি আমাদের ছাগল নিয়ে যাবেন। হানিয়া, बोलो पति जी। इधर संसार करने के लिए इन लोगों के साथ झगड़ना पड़ेगा, लड़ना पड़ेगा। मुझे तो झगड़ा आता नहीं है। कोई बात नहीं, मैं हूं ना, मैं तुम्हें सिखा दूंगा। मैं तुमको जो बोलता हूँ तुम उसको बोलो। ठीक है पति जी। তুই একটা ডাইনি, तू डाइन है, তুই একটা কালনাগিনী, तू कालनागिन है, তোর মাথায় ঠাডা পড়বো, तेरे ऊपर ठाड़ा তোর पड़ेगा, মাথায় গজব পড়বো, तेरे ऊपर गजब पड़ेगा। ছাগল ছাড় নালে হাত ভেঙে দিমু। छोड़ दे मेरी बकरी, नहीं तो मैं तेरा हाथ तोड़ दूंगा। এই
আইছে দলা বিলাই তুই আমার হাত ভাঙবে আর আমি কি ভয় ভাঙ করতে শুম জামাইবো দুইটা রাত মারতে মারতে তুমি যাইতে তো কইছি আমি কি হইছে রে আর দেখো না মাসে আমাদের ছাগল নিয়ে বাইন্দা রাখবে কইতেছে এইজন্য আমি হানিয়ারে বলছি তার লগে ঝগড়া করতে মন ভরে গালিগালাজ করতে আরে তোর এত বড় সাহস তুই আমার ছাগলের গায়ে হাত দিছস কোন সাহসে হ্যাঁ বৌমা এদের সাথে শুধু ঝগড়া করলে চলবো না এদের সাথে ঝগড়ার সাথে সাথে মারামারি করতে হইব তোমার ছাগল ধরছে না কয়দিন পরে তোমার সংসার ধরবো তোমার পতিরে ধরে টানাটানি করব ছাগলের গায়ে হাত দিছে ওরে ধইরা দাম মার শুরু করো এটা पति जी सासुमा क्या बोल रहा है माँ बोल रहा है गाली से नहीं होगा इस साली को मारना पड़ेगा मैं तुम्हें सिखा देता हूँ कैसे मारता है जरूरत नहीं है? मारना मुझे आता है कश्मीर ठंडी है लेकिन कश्मीर की लड़कियाँ गर्मी है तो मेरे बकरी ले जाएगा आज मैं तुझको मार मार के भूत बना दूंगा ওরে মা ওরে আল্লাহ আরে সার কইতাছ আল্লাহ এ সার কইতাছ আল্লাহ হানিয়া কি হলো হানিয়া তুমি আমার সাথে কথা বলতেছো না কেন কি হইছে क्या हुआ मेरे साथ बात करो मैं तुम्हारे साथ बात नहीं करूंगा मैं बहुत नाराज हूँ नाराज नाराज बना तो राग करছে क्यों नाराज क्यों हुआ हानिया तुम इतनी देर कहाँ था उस डाइट नाजमा के पास सी 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 তুমি এটা কি বলতেছো হানিয়া তোমার মতো তো সুন্দরী বউ ঘরে থাকতে আমি কেন ওই নাজমা নামের ডায়ন के पास जाऊंगा मैंने तो मार्केट गया था मार्केट गया था क्यों मार्केट गया था तुम्हारे लिए साड़ी लेने के लिए साड़ी लाया देखो देखो साड़ी पसंद हुआ अच्छा है क्या कितने का है 2000 টাকা নিছে क्या 2000 तुम जानो 2000 টাকায় আমি 3টা শাড়ি কিনতে পারতাম ये इतने महंगा नहीं है तुमको उल्लू बनाया नहीं नहीं उल्लू नहीं बनाया এই শাড়ির দাম এরকমই मैं जानती हूँ तुम्हारा सामान खरीदना नहीं आता ये तो টাকা দিয়ে শাড়ি কিনলে তো সংসারে উন্নতি হবে না कल से तुम्हें बाजार जाने की जरूरत नहीं है কি বলো হানিয়া আমি বাজারে না গেলে বাজার সদাই করবে কে कल से मैं बाजार जाऊंगा तुम मेरे साथ जाओगे আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে বাজার করতে হয় ঠিক है কালকে তুমি আমি একসাথে বাজারে যাব আমার খুব ভালো লাগতেছে যে তোমার সাথে আজকে বাজার করতে আসছি চল আমরা বাদল ভাইয়ের দোকানে যাই আসো আস্তে ধীরে সাবধানে হ্যাঁ আরে ভাবি আপনি বাজারে কতদিন পর আপনারে ভাবি আমি দেখলাম আসেন ভাবি ভিতরে বসেন দোকানে বসেন ভাবি বসেন বাদল ভাই লগে আমিও আছি আমি একটা জিনিস বুঝলাম না আমি তোমার দোকানে এতদিন ধরে আসি এত কিছু কেনাকাটা করি আমার 2 টাকার খোঁজ খবর নিলা না আজকে বউরে নিয়ে আসছি বউরে একদম দোকানের ভিতরে চেয়ারে বসাইতে চাইতেছো ঘটনা কি ঘটনা হলো ভাবি সুন্দরী কাশ্মীরি ভাবিরে দেখলেই আমার ভালো লাগে ভাবি ও কি আপনি দাঁড়ায় আছেন কেন আপনি কি খাবেন চা না কফি আই আবার ও আপনি তো আবার কাশ্মীরি মাইয়া চা খাবেন না কফি খাবেন আপনি বসেন আমি আপনার জন্য কফির ব্যবস্থা করতেছি এই মিয়া আমরা কি চা নাস্তা কফি খাইতে আসছি আমরা বাজার করতে আসছি তুমি বাজারের লিস্ট করো তো আহারে আমির তুই কি বোকা নাকি তুই বাবির লে রোদের ভিতরে বাজারে আইছস কে আমারে কইলো তো আমি বাজারের মাল জিনিস যা আছে সব বাসাইয়ে দিইতাম বাবা রে বাবা একদম হোম ডেলিভারি সার্ভিস চালু করছো তাই না না তোমার মতে গতি ভালো লাগতেছে না তোমার দোকান থেকে কিচ্ছু কিনাম নাই বউ আসো তো চল আমরা অন্য দোকান থেকে কিনবো जी हाँ? मैं इनके दुकान पे सामान खरीदूंगा এ আমি ভাবি কি কইলো রে কইতেছে তোমার এই পচা দোকান থেকে জিনিসপত্র কিনবো এই যে দেখছো আমির তুই আমারে পছন্দ ঠিকই করস না ভাবি কিন্তু ঠিকই আমারে পছন্দ করে ভাবি আপনি বলেন কি কি লাগবে আমি দিতাছি 2 किलो आटा 1 किलो तेल 1 किलो नमक आदा मिर्ची प्याज जो जो चाहिए सब दे दो আমির ভাবি কি কইলো হ্যাঁ করে তাকায় আছে কেন সে বলছে আটা ময়দা তেল পেঁয়াজ রসুন যা যা লাগে রান্না করতে যাবতীয় সবকিছু দিয়ে দাও ব্যাগের মধ্যে যাও ধরো আমি দিতেছি ও এই নে ভাবি যা যা চাইছে সবকিছু দিয়ে দিছি ধন্যবাদ আচ্ছা কত টাকা হয়েছে ভাইয়া টাকা আমির তোর কি মাথা খারাপ হইছে ভাবি আমার দোকানতে জিনিস নিছে আর ভাবির তে আমি রাখবো টাকা তোর যদি আরো কোনো জিনিস লাগে তুই আমার দোকানতে লয়ে যা কোনো টাকা পয়সা কোনোদিন লাগবে না শুধু ভাবি আমার দোকানটা 1 ঘন্টা লাগে বসে থাক पति जी ये चाचा क्या बोल रहा है ये हरामखोर चाचा बोल रहा है
तुम्हारे टाका देने की कोई जरूरत नहीं है, तुम दुकान में दांत के लिए 1 घंटे के लिए बैठे रहो। क्यों? मैं क्यों इन बुढ़े साले के दुकान पे बैठे रहूंगी? আমি ভাবি কি কইলো কইলো তোর মতো বুড়ার দোকানে কি জন্য বসে থাকবো? আরে ভাবি যদি খালি আমার দোকানের চেহারে 1টা ঘন্টা বয়ে থাকে, আমির বাজারের যত লোকজন আছে সব আমার দোকানে আয়া পড়বো। আর গত 2-3 মাসে যা ব্যবসা করতে পারি নাই, একদিনে ওই ব্যবসাটা আমি করতে পারবো। ভাবি 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 আপনি আমার দোকানে আসছেন ভাবি, আসেন আসেন, ঢোকেন ঢোকেন আরে ঢোকেন ঢোকেন। আরে যাওয়া লাগবে না। ভাবি আমার দোকানে আসছেন? আরে না না ভাবি ঢোকেন। আমি এই দোকানে কোনো মাল নাই ভাবি, ভাবি আমার দোকানে আমার দোকানে আছে। এই হারামির বাচ্চারা, তোরা আমার বড় শোপিস বানা দোকানে বসে একবার ব্যবসা করবি তাই না? আমার বড় তোরা কেউ দেখবি না, আমার বড় শুধু আমি দেখবো। তোমার আর বাজার করতে আসা লাগবে না আমার সাথে, তুমি বাড়ি চলো। এলো তোমার বাজার ধরো, চলো তুমি আমার সাথে চলো, আর বাজার করা লাগবে না, হয়ে গেছে। ভাবি 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 যা এখন আন আন দোকানটা বহায় একটু ব্যবসা করবো, পারলাম না ধর আন ভাবি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাজারে সব দোকান তোমার নিয়ে টানাটানি শুরু করছে। হ্যাঁ শাশুমা, আল্লাহ, আমার ছেলের বউ এমন একটা বউ বিয়ে করে নিয়ে আসছে যে সবার মাথা খারাপ হয়ে যাইতেছে। জানো, আল্লাহ তোমারে নিজ হাতে তৈরি করছে। দোয়া করি আল্লাহর কাছে কারোর বদনজর যেন না লাগে। মা, শুধু দোয়াতে কাজ হইব না, হানিয়ার দিকে যেন কেউ নজর না দেয়, সেজন্য অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা আবার কি? কালি। কালি? কালিতে কি হইব? কালি দিয়ে কি হইব মা বুঝো না? এই কালি হানিয়া প্রতিদিন যখন হাতে পায়ে মুখে মাখবো, হানিয়া কালা হয়ে যাবো। এই গ্রামে কোনো পোলাবেন তারা পছন্দ করবো না, তার পিছে পিছে দৌড়াইবো না। হানিয়া, এই নাও তোমারি সারি বাদান মে কালি লাগাও। नहीं, मैं अपने बदन पे काली नहीं लगाऊंगा, मुझे काला लगेगा। আরে হানি, আমি তো সেটাই চাই, তোমার কালো লাগুক, বিশ্রী লাগুক, তাহলে গ্রামের কোনো পোলাবেন তোমার দিকে নজর দিব না, আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। এই কালি মাখায়া বউ মারে যে কালো করতে চাইতেছিস, এই কালো হওয়ার পরে তোর যদি নিজেরই পছন্দ না হয় বউ মারে, তখন কি করবি? সেটার কোনো চান্সই নাই মা। হানিয়া কালা হোক, বুড়ি হোক, ল্যাংড়া হোক, আমি হানিয়াকে একইভাবে ভালোবেসে যাবো। তাছাড়া রাতে ঘুমাইতে যাওয়ার আগে ও তো হাত পা মুখ ধুয়ে আমার কাছে আইবো, ওর আসল সৌন্দর্য আমি একাই উপভোগ করবো, আর কেউ দেখতে পারবো না। হানিয়া ये लो, अपनी मुंह पर काली लगाओ। नहीं लगाऊंगी, मुझे काली लगाने की कोई जरूरत नहीं है। मैं जानती हूँ তোমার আমাকে নিয়ে অনেক টেনশন হয়। এ গ্রামের লোকজন আমার পিছে পিছে ঘোরে, কেউ যদি পটিয়ে ফেলে, চিন্তা মত করো, मैं तुमसे बहुत प्यार करती हूँ। তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। দেখছিস বৌমা তোরে কত ভালোবাসে, আর তুই এই বৌমারে কালি লাগায় কালো বানাইতে চাইছিলি। আয়, আমি খাওয়ান রেডি করতেছি। আচ্ছা হানিয়া, তুমি সত্যি কইতাছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ওরে আল্লাহ, আমার লাগবে না রং কালা, তোটা আমার ভালো। এই খাইতে, হ্যাঁ মা আসতেছি। চলো, খাইতে ডাকছে মা, আসতেছি আসতেছি, হ্যাঁ আসতেছি। আসো বৌমা আসো। ইরে কাকলি, কেমন আছোস? খিদা লাগছে? আই নিচে দেখাইস না, ময়লা লাগা রয়েছে, আমি ভালো জিনিস দিতেছি। माँ जी, आपने मुझे एक गाय के पास क्यों लेके आया? কেন নিয়ে আসছি? তুমি তো এখন সংসার করতেছো মা, মন দিয়া। মনে করো আমি তো সারা জীবন বাইসা থাকবো না, একটা সময় মরে যাবো না। আমি মরে গেলে তো সংসার দেখাশোনা তোমারে করতে হবে না? এই যে এইটা আমাদের গরু, ওর নাম কাকলি। ও মনে করো প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার দুধ দেয়। এতদিন তো মনে করো আমি দেখভাল করে রাখছি, খাওয়ান দাওয়ান দিছি। এখন থেকে তোমার খাওয়ান দিতে হবে, দেখভাল করতে হবে, সেই জন্য নিয়ে আসছি ওর কাছে। माँ जी, आप ये क्या बोल रहा है? मुझे तो गाय से डर लगता है। প্রথম প্রথম গরু দেখলে সবারই ভয় লাগে, আমারও ভয় লাগছিল। আমি যখন প্রথম আসছি না এই বাড়িতে, আমার শাশুড়ি যখন বলছে যে তুমি গরুর খাওয়ান দাও, ও মা, আমার যে কি ভয় লাগছে। তারপরে যখন আমি গরুরে খাওয়ান দিলাম, দেখভাল করলাম, তখন তো মনে করো গরু আমার বন্ধু হয়ে গেল। এখন যদি 20টা গরু আমার আশপাশ দিয়া যায়, আমার কোনো ডরায় না, আমার কোনো ভয়ও লাগে না। তুমিও যখন এই যে গরুর দেখভাল করবা, খাওয়ান দান দিবা, তখন তোমার গরুরে দেখলে আর ডরও লাগবো না, আর গরু তোমার বন্ধু হয়ে যাবে। দাঁড়াও বৌমা, তোমার লগে পরিচয় করাই দিতেছি, তাহলে তোমারে গুতা দিব না। এই কাকলি, এই দেখ আমার কাশ্মীরি বৌমা, দেখতে অনেক সুন্দর না? সুন্দর না?
শোন, এতদিন তো আমি তোরে খাওয়ান দাওয়ান দিতাম, এখন থেকে আমার কাশ্মীরি বউ তোরে খাওয়ান দাওয়ান দিব। বৌমা, এই যে পরিচয় করাই দিছি, এখন খাওয়ান দাও, তোমারে গুতা দিব না। নাও। नहीं माँ जी, मैं नहीं जाऊंगा, मुझे डर लगता है। আরে ভাবি এত ভয় পাওয়ার কি আছে? গরুরে কিভাবে খাওয়াই তো আমি আপনাদের শিখাইছি। দেখি একটু এই পাশে হ্যাঁ। খাওয়াই আমরা আছি, আপনি চিন্তা করেন ভাবি। ভয় পাইছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ডরাইছে না আমার সামান্য একটা গরুরে। হাসতা সংস্কার। तुम मेरे पीछे पीछे क्यों आ रहे हो? আমি কেন আসতেছি তুমি বুঝতেছো না? তুমি যখন ঘর থেকে বাইরে হও, গ্রামের সমস্ত বলাবেন তোমার পিছে হাঁটা দেয়, তোমার সাথে কথা বলতে চায়, তোমার দিকে তাকায় থাকে। এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি তুমি যখন ঘর থেকে বাইরে হবা আমি তোমার পিছে পিছে থাকবো, তোমার একা ছাড়বো না। क्यों? तुमको जलती है? তো চলবে না? তুমি আমার বিয়ে করা বউ না, আমার তো কষ্ট লাগে। শুধু আমি তোমার দেখবো, আর কেউ দেখতে পারবে না। तुम मुझे इतना प्यार करते हो? হানিয়া, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। कैसे हो हानिया? मैं अच्छा हूँ, लेकिन आप कौन हो? तुम मुझे नहीं पहचानते? ভাই আমার বউ তো বললো সে আপনাকে চিনতে পারতেছে না। সে চিনবে কি? আমি তো আপনাকে চিনতে পারতেছি না। ভাই আপ হো কौन? কিধার সে আয়া? मैं जुनायद शेख कश्मीर से आया। কাশ্মীরের বাসা আপনার? আমার বউ তো কাশ্মীরে বাড়ি। ভাই সাहब का घर कश्मीर में है, तुम्हारा रिश्तेदार है? नहीं, मैं उसको नहीं जानता। भाई साहब मेरा बीवी तो बोल रहा है वो आपको पहचानता नहीं। आपकी बीवी झूठ बोल रही है। हानिया झूठ मत बोलो। और सुनिए भाई साहब, मैं आपकी बीवी की बहुत ही करीबी इंसान। भाईजान मेरा बीवी कह रहा है वो आपको पहचानता नहीं, आप कह रहे हो आप बड़े करीब इंसान हो उसके। जरा खुल के बताए क्या हुआ, आप कौन है? आपसे पहले हानिया मेरी बीवी थी, वो मुझको धोखा दे के आपके साथ यहाँ पर चला है। और मैं हानिया का पति हूँ, उसको लेने आया। কি রে আমির, তোরা কি ঝগড়াঝাটি করছিস নাকি? সে বিকাল থেকে খেয়াল করতেছি তোরা দুইজন কেমন জানি ঘুম মেরা বসে রইছস। মা স্বপ্নেও যেটা কোনোদিন ভাবি নাই সেটাই হয়েছে আজকে আমার সাথে। বাবারে আমার এমনি টেনশন লাগতেছে, কি হয়েছে আমার একটু খুইলা ক। মা হানিয়ার নাকি আগে আরেকটা বিয়ে হয়েছিল, ওর স্বামী আছে। এই খবরদার ফালতু কথা কবি না। কে তোরে কইছে যে ওর একটা জামাই আছে, ওর আরেকটা বিয়ে হয়েছিল? কে আর কইব? যার সাথে তার বিয়ে হয়েছে তার স্বামী যে সেই কইছে। বৌমা তুমি চুপ করে আছো কেন? আমির যে সব কথাবার্তা বলতেছে এগুলা কি ঠিক? এগুলা কি সত্যি? মাঝি বিশ্বাস করেন, আমি ওই ছেলেকে চিনি না, কোনোদিন দেখিনি। কি রে, বৌমা তো বলতেছে ওই ছেলেরাও চিনে না, কোনোদিন দেখে নাই। দেখ ওই ছেলে যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, আমি অন্তত বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতাম না মা। ওই ছেলের সাথে আমার কথা হয়েছে, ওই ছেলের সাথে আমার দেখা হয়েছে, তার কথাবার্তা শরীরের গঠন থেকে মনে হয়েছে সে কাশ্মীর থেকে আসছে। হানিয়া সত্যি করে বলো না ছেলেটাকে। বিশ্বাস করো আমি ওকে চিনি না, কোনোদিন দেখিনি। तुम मुझे गलत मत समझना, मैं तुमको बहुत प्यार करती हूँ। আমার একটাই বিয়ে হয়েছে তোমার সাথে। আমির আমির আমি আমি এই কথা বিশ্বাস করি না যে বৌমার আরেকটা বিয়ে হয়েছিল। আমি বৌমার কথাই বিশ্বাস করি। ও আমির, কোন পোলা এসে তোরে এই ধরনের কথাবার্তা বলতেছে? তুই তার লগে আমার কথা কয়া দেয়, আমি নিজে কথা কব তার সাথে। এই ভাবি নাকি আগে একটা বিয়ে হয়েছিল? তোর এই কথা কে কইছে? আরে কাশ্মীর থেকে একটা ছেলে আসছে, ও তো আয়সা সবাইরে কইতাছে ও নাকি ভাবির আগের স্বামী। ও কি করছে জানোস? ও তো গ্রামের সব গণমান্য ব্যক্তিগো কাছে গেছে, আজকে রাতে নাকি বিচার বসাইবো। দেখছো মা,
গ্রামবাসী সবাই জানা গেছে ওর আগে একটা বিয়ে হয়েছে, ওর স্বামী আছে। আমার মান সম্মান সব শেষ। হানিয়া, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমার যদি আগে আরেকটা বিয়ে হয়ে থাকে আর তোমার সত্যি কোন স্বামী থেকে থাকে, তাহলে আমি নিজের শেষ করে ফেলবো। माँ जी सब मिथ्या, सब झूठ है। তোমার কথাই যেন সত্যি হয় মা। মাতবার সাহেব, আমি বিশ্বাসই করি না যে আমার বৌমা আগে আর একটা বিয়ে করছিল। সব বানোয়াট, মিথ্যা কথা। হ্যাঁ, ভাবিরে আমরা যতদিন ধরে চিনি ভাবি সৎ এবং চরিত্রবান একটা মেয়ে। হ্যাঁ, ভাবির বিয়ে হইছে বা তার হাজবেন্ড আছে, আমরা এটা মানি না, বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করি না। এখানে আমি বসে রয়েছি, এখানে চাচা বসে রয়েছে, কত বড় সাহস, কাউ 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 লাগা দিচ্ছে। শুনো, মাইয়া মানুষরা তো বিশ্বাস করো না। মিজান ঠিক কথাই কইছে। মেয়ে মানুষ হচ্ছে বহুরূপী, সুলকলা। আরে বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক তারাই তো চিনতে পারে না, আমরা চিনব কিভাবে? আর এই ছেলের তো দেখেই মনে হইতেছে যে কাশ্মীর থেকে আইছে। আরে এক দেশে তো আরেক দেশে তো একটা ছেলে মিথ্যা কথার জন্য আসবো না। সবই ঠিক আছে কাকা, কিন্তু আমার বউ তো বলতেছে আমার বউ তারা চিনে না। হানিয়া, বলো না কেন? है मैं उसको नहीं जानती हूँ। मैं झूठ नहीं बोला, तुम मेरे पत्नी हो हानिया। आप लोग मेरी बीबी को मेरे पास दे दीजिए, हाथ जोड़ के चाह रहा हूँ, और मैं इसके बिना नहीं रह सकता। जरूरत पड़ी तो मैं अपनी जान दे दूंगा इधर। হ্যাঁ হ্যাঁ চাচা, এই পোলা কি করতেছে বুঝছেন? ওই যদি ওর বউরে এনতে না লই তারে ওই তাইনে জীবন দিয়ে দিব। বুঝতাছেন কাকা, এই বিদেশি পোলা যদি আমগো গ্রামে মরে তাহলে আমগো কি অবস্থা হইব? পুলিশ পুলিশ মিলে একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাবো। আমি সবই বুঝতে আছি। এই ছেলে যে বলতেছে এটা ওর বউ, ওরা জিজ্ঞাসা কর ওর কাছে কোনো প্রমাণ আছে নাকি। ब्रदर, ये तुम्हारा बीवी है, इसका कोई सबूत है तुम्हारे पास? हाँ, मेरे पास सबूत है ना। ये देखिए, और एक साथी। দেখছেন, দেখেন সবাই দেখেন, আপনারা সবাই দেখেন আমিরের বউ লোকে এই পোলার ছবি দেখেন। ये रहा और शादी का पेपर्स। ধরেন তো কাকা। কাকা, বিয়ের কাগজপত্র তো মনে হচ্ছে ঠিক আছে, দেখেন সব ঠিক আছে। সবই তো ঠিক আছে। এই মেয়ের তো আগে একটা বিয়ে হয়েছে, আর এই ছেলেই তো প্রথম স্বামী। না না না, আমার বিশ্বাস হয় না। এই ছবি আপনারা ভালো করে যাচাই বাছাই করে দেখেন, এই কাগজপত্র এগুলোও দেখেন। আমার বিশ্বাস হয় না, এগুলো আসল না, এগুলো সব ভুয়া। ও চাচা, আমিও শুনছি এই যুগে একটা মানুষের লাগে আরেকটা মানুষের ছবি এডিট করে লাগানো যায়। এটা এডিট করা ছবি হইব। এই আমির, কোনটা এডিট করা ছবি আর কোনটা আসল ছবি এটা আমি খুব ভালো করে চিনি। তোর বউ লোকে যে পোলার ছবি এটা অরিজিনাল ছবি। আরে বেটা, কাশ্মীরে গেছস, মাইয়া দেখা পাগল হয়ে গেছস, গলা চামড়া দেখছস তো, মাইয়ার কোনো খোঁজ খবরই আছে, চুপ করে বিয়ে করে লাগছিস। এই বেটাই, এই মাইয়ার বয়স দেখে কি তোর কম মনে হইতেছে? আমি নিশ্চিত এই মাইয়ার আগে একটা বিয়ে হয়েছে। আমিও শুনছি কাশ্মীরি মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়, এই মেয়ের আগের বিয়ে হয়েছে, তুই মাইনা নে। এখন এই পোলা যখন ওর বউ নিতে আসছে, এই পোলার ওর বউ দিয়া দেখ, নাইলে আমরা পুরো গ্রামবাসী তোর লাগে বিপদ করব না। मैं नहीं जाऊंगी, सब झूठ है। मैं मेरे पति को छोड़कर कोई नहीं जाऊंगी। চুপ করো, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। তুমি এই ছেলের বিয়ে করে তারপরে আমার সাথে প্রেমের নাটক সাথে বিয়ে করে দেশে আসছো না? তুমি আমার সাথে যা করছো আমি তোমার জীবনও মাফ করবো না। যাও, তুমি তোমার স্বামীর কাছে যাও, আমার কিচ্ছু বলার নেই। हानिया, हानिया, मेरे साथ चलो। नहीं जाऊंगा। আমি আমার বেটার বউরে কোথাও যাইতে দেব না, কোথাও না। আসো আসো আসো। ब्रदर, তোরা বাগ দাও, তোমারা বিবি কো তোমার সাথে भेजूंगा। কত স্বপ্ন ছিল তোকে নিয়ে বাঁধবো সুখের ঘর, সেই স্বপ্নগুলো ভেঙে দিয়ে করলি আমায় পর। প্রতিদান তো ছিল না কিছুই, চাওয়া ছিল ভালোবাসা। ইচ্ছে ছিল একসাথে তোকে নিয়ে বাঁচার আশা। তোর চতুরতা বুকের ভেতর করলো চুরমার, ভেঙে দিল মায়ায় বাঁধা এক সংসার। আমার মন বলে তুই থাক না রে, মুখ বলে যা চলে, পারবো না ভুলতে তোরে। ও বন্ধু রে, পারবো না ভুলতে তোরে।
আগুন জ্বালাইলি বুকে নিভানো যে দায়, ধীরে ধীরে বাড়ে দ্বিগুণ কি করি উপায়, কি আগুন জ্বালাইলি বুকে নিভানো যে দায়, ধীরে ধীরে বাড়ে দ্বিগুণ কি করি উপায়। আমার মতো করে কেউ বাসবে না ভালো তোরে, বন্ধু তুই চলে গেলে যাব আমি মরে। আমার মন বলে তুই থাক না রে, মুখ বলে যা চলে, পারবো না ভুলতে তোরে। ও বন্ধু রে, পারবো না ভুলতে তোরে। আল্লাহ, কে কোথায় আছো তোমরা? আমার বউ কি হয়েছে? তোমরা এদিকে আসো। কোথায় গেছে আমার বউ? কি আছে বল পাশে? আমার আমিরে খবর দে। তোমার এই রাজা ভাই, এই বাদল ভাই, রাজা কেন? যাও যাও, আমি তাড়াতাড়ি। কেন ডাকছেন বলেন। দেখেন আমার না ভয় করতেছে, যদি ধরা পড়ে আসি। এই একদম চুপ, আস্তে কথা বলেন। এত লজ্জা করে না? এত লম্বা চুল একটা পোলা হয়ে করতেছেন ধরা পড়ে যাবেন? আরে আমির তো বিশ্বাস করে নিছে যে আপনি ওর বউয়ের আগের স্বামী। আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি ওই কাশ্মীরি মায়ের নিয়ে এই গ্রাম ছেড়ে পালাই যান। আপনার সাথে যা টাকা পয়সা কন্ট্রাক্ট হয়েছে, দরকার পড়লে টাকা আমি আরো দিব, তারপরও আপনি এই মাইয়ারে নিয়ে এই এলাকা ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যান। আরে টাকাটা বড় কোনো কথা না, সমস্যা হচ্ছে ওই কাশ্মীরি মায়া তো আমার সাথে যাইতে চাইতেছে না, আর ওনার শাশুড়িও যাইতে দিচ্ছে না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি থানাতে গিয়ে পুলিশ নিয়ে আসেন, পুলিশ আইন ওরে জোর করে নিয়ে যান, তারপরে আমি আমিরে বিয়ে করে ফেলাম না। ওই কাশ্মীরি মেয়ে যদি এই গ্রামে থাকে তাহলে আমি জীবনে আমিরে বিয়ে করতে পারবো না। আর কি যে বলেন না আপনি, আমি তো সত্যি সত্যি স্বামী না, আমি পেক স্বামী। আসলে যদি আমি নিজেই ধরা পড়ে যাই তখন কি হবে? ধরা তো তুই পড়ে গেছস। ভাই সাহেব চুপ, ভাষা চেঞ্জ করার কোনো দরকার নাই। তোরা এতক্ষণ এখানে দাঁড়া যা যা কথা বলতেছিলি আমি সব নিষ্কারে শুনছি। কি করলি তুই এটা? আমার বউয়ের লগে আমার ঝামেলা লাগানোর জন্য, আমার বউরে আমার থেকে দূরে সরানোর জন্য এই পোলারে ভাড়া করে নাটক সাজাইছস আমার লগে। আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি একসময় বলছিলাম আমি তোরে ভালোবাসি। তুই একটা নারী হয়ে একটা নারীর সংসার নষ্ট করতে চাইছস, একটা স্বামীর কাছ থেকে তার স্ত্রীর আলাদা করতে চাইছস। তুই নারী জাতির কলঙ্ক। আমার বউরে পুলিশ দিয়ে ধরা দিতে চাইছিলে না, এখন আমি তোকে দুজনে পুলিশে দিমু। আমির, আমি আমার কথা বিশ্বাস কর, এই ছেলে সত্যি সত্যি তোর বড় আগের স্বামী। আরেকটা মিথ্যা কথা বলে একদম জানা মেরে ফেলামু তোরে। আরে ছেলে, তোর নাম কি, তোর পরিচয় কি বল? ভাইজান আমার নাম নয়ন, আমার বান্ধবী আমাকে টাকা দিয়ে হেল্প করবো বলছিল, আমি একটু হেল্প করে দিচ্ছি। আমার মাফ করে দেন ভাইজান, আমার কোনো দোষ নেই, আমি যা করছি ওর কথাই করছি। আমির, আমির কি হয়েছে? তুই এখানে? আর ওইদিকে তো তোর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাজা ভাই? আরে তোর বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। হানি অজ্ঞানে পড়ে গেছে? হ্যাঁ, তোর মায় তোর বউর লয়ে উড়ানো ভাই কান্দাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। ভাই তুই যা। হানিয়ার যদি কিচ্ছু হয় আমি তোর একদম জানা মেরে ফেলামু। হানিয়া, হানিয়া কি হয়েছে? হানিয়ার কি হয়েছে? হানিয়ার কি হয়েছে? হানিয়া, হানিয়া বা হানিয়ার কি হয়েছে? ওটা ঝাড়ু দিতেছিল, ঝাড়ু দিতে দিতে হাতের ধরে পয়রা অজ্ঞান হয়ে গেছে। হানিয়া কথা বলো। হানিয়া, ওরা হাসপাতালে নিতে হবে। বসে আছো কেন তোমরা? হাসপাতালে নিতে হবে, চলো। আমার বৌমা কি হলো আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। কি ব্যাপার, এখানে এত লোকজন কেন? রোগীর সামনে এত লোকজন থাকা যাবে না, আপনারা বাইরে যান। কি হলো যান? তুমি দেখা রাখো। আন্টি আপনি বসেন।
ডাক্তার আপা, হানিয়া কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই। হানিয়া জ্ঞান ফিরেছে, ও সুস্থ আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। আরেকটা সুখবর আছে। কি সুখবর আপা? হানিয়া তো গর্ভবতী, ও মা হতে চলছে, আর আপনি বাবা হতে চলছেন। আলহামদুলিল্লাহ। বাবা হইতে দিতেছি। আরে আপনি ভিতরে যান। আপা আমি যেতেছি, আপা আমি যেতেছি। চলেন চলেন। বৌমা, তুমি যখন অসুস্থ হয়েছিলা, আমি যে ভয়টা পাইছিলাম, আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার বৌমারে সুস্থ করে দাও। কিন্তু তুমি সুস্থ হইয়া এত ভালো একটা খবর দিছো, এরকম ভালো খবর আমি জিন্দগিতে কোনো সময় পাই নাই। আমি দাদি হমু, আল্লাহ গো আল্লাহ, এর থেকে ভালো খবর আর কিছু হইতে পারে? ও বাবা, বৌমার জন্য আর টেনশন করিস না, ডাক্তার কইছে বৌমা ভালো আছে, বুঝছস? কথা কয় এই কি কি যেন ওষুধ লিখা দিছে, চল। হানিয়া, তুমি আমার এত ভালোবাসছো, আমার ভালোবাসা বিয়ে করে কাশ্মীর থেকে দেশে চলে আসছো, আর আমি তোমার অনেক ভুল বুঝছি, তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আর ভুল বুঝবো না, আর একটুও কষ্ট দেব না। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ঠিক আছে। আচ্ছা হানিয়া, ডাক্তার আপাই কইলো তুমি নাকি গর্ভবতী, তুমি মা হইতে যাইতেছো, আমি বাবা হইতে যাইতেছি, ঘটনা কি সত্যি? হানিয়া, আমার যে কি আনন্দ লাগতেছে আমি তোমারে বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ হানিয়া। এই গ্রামবাসীরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। হানিয়া আসো, চলো। আস্তে 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 আস্তে, এদিকে আবার এদিকে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। রূপের যে নাই কোনো জুড়ি, আকাশ থেকে নামলো পরি। রূপের যে নাই কোনো জুড়ি, আকাশ থেকে নামলো পরি। কি যে করি আমি, কি যে করি, জ্ঞান হারাবো আমায় ধরো তাড়াতাড়ি। কি যে করি আমি, কি যে করি, জ্ঞান হারাবো আমায় ধরো তাড়াতাড়ি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার ঘরে এসে গেছে কাশ্মীরি বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার ঘরে এসে গেছে কাশ্মীরি বউ। কি যে করি আমি, কি যে করি, জ্ঞান হারাবো আমায় ধরো তাড়াতাড়ি। কি যে করি আমি, কি যে করি।